প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার। জল রঙের ছবি আঁকি। অন্য দিনের মতো আজও আমি আর একটা নতুন ছবি এঁকে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। আর কিভাবে আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারি তা কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তবে শুরু করছি। প্রথমে হালকা বার্নসিনা, ইয়েলো আকার এবং একটু কোবাল্ট ব্লু মিক্স করে ব্রাশ করছি। তবে ব্রাশের মাথাটা একটু সরাই নিয়েছি ফাঁকা ফাঁকা করে, যাতে একটা টেক্সচার হয়। পরে একটু স্প্রে করলাম যাতে একটু কালারগুলো ছড়ায় যায়। এরপরে ঘন একটু বার্নসিনা কালার দিয়ে ব্রাশ করলাম। এরপর গাছের কাণ্ড আঁকতে চাচ্ছি। এরপর একটু স্প্রে করে কালারটাকে আরো স্মুথ করে নিলাম। এবার বাম পাশে উপরের দিকে কোবাল্ট ব্লু, একটু বার্নসিনা মিক্স করে একটু অ্যাশ টাইপের কালার ব্রাশ করলাম। পরে আরেকটু কোবাল্ট ব্লু নিয়ে, ঘন কালার নিয়ে তার মধ্যে ব্রাশ করলাম, একটু ভেরিয়েশন তৈরি হলো। এবার শুধু ব্রাশটা ভিজিয়ে তারপরে ব্রাশ করছি, যাতে কালারগুলো একটু স্মুথলি নিচের দিকে মিশে। এবার একটু কোবাল্ট ব্লু দিয়ে ব্রাশ করছি। কোবাল্ট ব্লু, বার্নসিনা, কোবাল্ট ব্লুর পরিমাণটা বেশি। বাম দিকে শুধু ব্রাশটা ভিজিয়ে নিয়ে ব্রাশ করলাম। এবার স্যাপ গ্রিন এবং বার্নসিনা মিক্স করে ব্রাশ করছি। স্যাপ গ্রিন, বার্নসিনার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়েছি। এগুলো গাছের পাতা। ছবিটা পুরো রিয়েলিস্টিক না, একটু অ্যাবস্ট্রাক্ট আবার রিয়েলিস্টিকের মাঝামাঝি। এবার ঘন বার্নসিনা কালার নিয়ে ব্রাশ করছি। গাছের টেক্সচারের জন্য ব্রাশের মাথাটা একটু ছড়াই নিতে হবে, যাতে টেক্সচারটা ভালো হয়। স্মুথ সুচালো ব্রাশের মাথা দিয়ে অবশ্যই টেক্সচারটা হবে না ওরকম। আরো হার্ড ব্রাশ আমার কাছে আপাতত ছিল না, থাকলে খুব ভালো হতো। হার্ড ব্রাশ হলে, সফট ব্রাশ দিয়ে আসলে গাছের টেক্সচারটা অত মজা করা যায় না। নেক্সট ভিডিওতে দেখাবো। গাছের একটা ছোট ডাল ডান দিকে গেছে, শাখা। এখান থেকে আরো সরু ডাল, ধীরে ধীরে যত ছোট তত সরু। এবার একটু আল্ট্রামোরিন, একটু বার্নসিনা মিক্স করে একটু ডার্ক কালার তৈরি করে নিয়ে একটু শেড তৈরি করার চেষ্টা করছি। একটু স্প্রে করে দিলাম যাতে কালারটা একটু
ব্লার হয়ে যায়, মিক্স হয় কালারটা। এবার একটু বেশি আল্ট্রামারিন এবং বার্নসিনা মিক্স, ডার্ক ব্ল্যাকের কাছাকাছি দিয়ে শেড দিচ্ছি আলো ছায়া। উপরের দিকটাতে কম, সেটা করবো না। ডাল যাচ্ছে এখান থেকে, ছোট্ট একটা ডাল বের হয়ে গেল। ছবির মধ্যে না যত বেশি একটু আলো ছায়া থাকে ততই কিন্তু ছবি দেখতে ভালো লাগে। আলো ছায়াই হচ্ছে ছবিকে একটু টান এনে দেয়। একটু স্প্রে করে দিলাম, জলটা গড়ায় গড়ায় পড়তেছে, আর একটা টেক্সচার তৈরি হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। এবার ডান দিকে ছোট একটা পাখির বাসা আঁকতে হবে। ছোট ব্রাশ নিয়ে বার্নসিনা কালার দিয়ে আলো ছায়া দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ড্রয়িং করার সময় মাথায় রাখতে হবে কোন দিকে ছায়া কোন দিকে আলো। এটা ডান দিকটাতে একটু ছায়া পড়েছে বেশি। এবার একটু পাতায় একটু স্যাপ গ্রিন কালার, একটু ইয়েলো কালার মিক্স করে লাইট গ্রিন তৈরি করে আবার ব্রাশ করছি, ছোট ছোট পাতা এঁকে দিচ্ছি। একটু স্প্রে করে নিচ্ছি যাতে কালারটা একটু মিশে যায় পেছনের কালারের সাথে, দেখতে ভালো লাগে। ওয়াশ ওয়াশ করে একটু বার্নসিনা আগের স্যাপ গ্রিন কালারটার সঙ্গে ওটা মিক্স করে দিলাম, নিচের দিকে একটু অ্যাশ অ্যাশ কালার তৈরি করে দিলাম। এবার একটু স্প্রে করে নিচ্ছি। সত্যি যখন স্প্রে করার পর যখন টেক্সচারটা আসে অনেকটা ন্যাচারাল একটা ফিল চলে আসে ছবির ভেতর। একটু আল্ট্রামেরিন একটু কোবাল্ট ব্লু মিক্স করে তার মধ্যে একটু দিলাম, হালকা ব্রাশটা ভিজিয়ে হালকা কালার দিয়ে ব্রাশ করলাম। এবার একটু স্প্রে করছি, এবং স্প্রে করার ফলে যেটা হয় যে একটা বিমূর্ততা, একটা অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। কালার কম্পোজিশন প্লাস আলো ছায়া ঠিক রাখতে হবে। ছবির মূল উপজীব্য অর্থাৎ প্লাস পয়েন্ট যেন ঠিক থাকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে।
ওভার ব্লু, মেরিডিয়ান গ্রিন মিক্স করে তারপরে ব্রাশ করছি। এবার একটু স্প্রে করে নিচ্ছি। এবার পাখির বাসাটা আরো একটু ডিটেইল করতে হবে এবং পাশে দুটা পাখি এঁকে দিতে হবে। কিছু লাইন ড্রয়িং করছি এখানে, মনে হচ্ছে একটু রাফ লাইন, যেহেতু এটা রিয়েলিস্টিক না সেহেতু একদম ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি, যাতে দেখতে ভালো লাগে। ছোট ছোট কাজ করছি, পারছি না ছোট ব্রাশ দিয়ে একটু করে একটু লাইন করে একটু মিশিয়ে নিলাম। আরো ডিটেল করতেছি একটু, যাতে পাখির বাসাটা আরো সুন্দর হয়। ডান পাশের ডালটা আর একটু ছোট কাজ, একটু ডিটেল ড্রয়িং যাতে ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।